সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের যে আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে গভীর একটা ষড়যন্ত্র চলছিল প্রোক্লেমেশন অফ রেভলিউশনের নামে, অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণা নামে, বিএনপি তা অনেক আগে টের পেয়েছিল। বিএনপি অনেক আগে টের পেয়ে এই ঘোষণার সাথে বিএনপি একত্রতা প্রকাশ করেনি এবং সরকারের যে ডায়ালগ অনুষ্ঠানে বিএনপি যাবে না বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। ফলে কি হলো, এই বিপ্লবী, এই ছাত্র সমন্বয়করা তারা যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিল, তারা ৭২-এর সংবিধানকে তারা কবরচনা করতে চেয়েছিল, তারা যে মুজিববাদ নামে নতুন কোন একটা তত্ত্ব নিয়ে এসে মুজিববাদের এই ৭২-এর সংবিধানকে কবরচনা করতে চেয়েছিল, তারা যে ৭১-এ ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশটি পেয়েছিল, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, একজন শহীদ প্রেসিডেন্ট, তার আদর্শের দল অবশ্যই ৭১-এর চেতনাকে ধারণ করে। এটা দিন যতই যাচ্ছে ততই বিএনপি বুঝতে পারছে। বিএনপি অনেক আগেই বোঝা উচিত ছিল, তারপরেও বিএনপি ৫ই আগস্টের পরে যেসব সিদ্ধান্ত নিয়েছে খুবই ম্যাচিউর সিদ্ধান্তগুলো নিয়েছে এবং জনাব তারেক রহমান এই ঘটনাটাকে খুব চমৎকারভাবে যে হ্যান্ডেল করেছে, করতে পেরেছে, এটাই হচ্ছে বিএনপির সফলতা। তাতে কি হলো, ৭১-এর চেতনা বিরোধী কোনো কাজ করতে পারবে না এই সমন্বয়কারীরা, এই জামায়াত ইসলাম, এই শিবির। এটা তো ছিল এই ঘোষণাটা জামায়াত ইসলামের প্রেসক্রিপশন। কারণ হচ্ছে ওই সার্জিস আলম যে বলেছিল যে এই বিপ্লবের বা এই অভ্যুত্থানের ভ্যানগার্ড ছিল হচ্ছে শিবির বা জামায়াত। সুতরাং এই ভ্যানগার্ড যে অবশ্যই একটা ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে তারা দেশটাকে একটা অরাজক অবস্থা তৈরি করতে চায়, সেটা আরো প্রমাণিত হয় যখন একজন উপদেষ্টা মাহফুজ আলম তরুণ এবং বৃদ্ধদের মতানৈক্যের কারণে একটি গৃহযুদ্ধ আসন্ন, এটা অবশ্যই তারই একটা ফলাফল। রিসেট বাটন চাপ দিয়ে যে আপনারা কিছু ষড়যন্ত্র করতে চান, সেই ষড়যন্ত্র বিএনপি যে খুব শক্তভাবে ধরে ফেলেছে তা খুব ভালো করেই ছাত্র সমন্বয়করা টের পেল। ছাত্র সমন্বয়করা আগামী দিনে যে সব বিষয় কনফেস করতে যাচ্ছে তা হচ্ছে, বিএনপি কখনোই এই রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ড আগামী দিনে তা করতে দেবে না। বিএনপি কখনোই ৭১-এর চেতনাকে মুছে ফেলে তারা ২৪-এর চেতনাকে হাইলাইটস করবে না। বিএনপিও চেয়েছিল সরকার পরিবর্তন, বিএনপিও চেয়েছিল শেখ হাসিনার পতন, কিন্তু তারা কখনোই চায়নি ৭২-এর সংবিধানকে তারা মুছে ফেলে দিক। কারণ এই ৭২-এর সংবিধানকে বা মুজিববাদের এই নতুন কনসেপ্ট নিয়ে এসে আপনারা যখন সংবিধানকে মুছে ফেলতে চান, তখন প্রশ্ন উঠে যে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এবং ২ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতাটা অর্জন করেছে, এইখানে স্বাধীনতার সপক্ষের ৭২% মেজরিটি মানুষকে ছেড়ে, মানুষকে বাদ দিয়ে বিএনপি কখনোই তাদের ফাঁদে পা দেবে না। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির যে প্রায় ৭২% ভোট, এই ভোট ব্যাংকের বিরুদ্ধে বা ৭১-এর চেতনা বিরোধী কোনো কর্মকাণ্ডে বিএনপি যাবে না। এই ষড়যন্ত্রটা, এই ঘোষণাপত্রটা বিএনপি খুব ক্লিয়ার কাট বুঝে গেছে যে ৭২-এর সংবিধান নিয়ে এবং ৭১-এর চেতনাকে নিয়ে একটি ষড়যন্ত্রের গভীর একটা পরিকল্পনা ছিল। এই গভীর পরিকল্পনায় বিএনপি ফাঁদে পা দেয়নি। এই জন্য এই ডায়লগে, এই জন্য এই আলোচনায় বিএনপি যাবে না। আগামী দিনে আরো দেখতে পাবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দলটি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একটি দল। এই চেতনায় বিশ্বাসী দলটি ছাত্রদের সাথে মাঠে ঘাটে এখন ক্লাস তৈরি হবে এবং এর পিছনে বিশাল বড় একটা সাপোর্ট অলিখিতভাবে বিএনপি পেয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতার সপক্ষের প্রায় মেজরিটি পার্সেন্ট, অর্থাৎ ৭০ থেকে ৭২%
তারা যে ম্যান্ডেট তারা পেয়ে গেছে এই একটা কারণে। সুতরাং ৭২-এর সংবিধান মুছে ফেলতে চাওয়া আর আপনাদের স্বাধীনতা বিরোধী চক্রান্ত সফল হতে দেয়া হবে না। বিএনপি এটা খুব ক্লিয়ার বুঝতে পেরেছে বলেই বিএনপি এই ডায়ালগে যাবে না বা যায় নাই। বিএনপি এখানে পরিষ্কার বুঝতে পারছে যে ছাত্ররা যে তদবির বাণিজ্য থেকে শুরু করে তারা যে রাষ্ট্র বিরোধী কিছু কাজকর্মে জড়িয়ে পড়েছে, বিএনপি তা আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দরকার হলে তারা আবারও বিরোধী দলের মতোই তারা আবার আন্দোলন সংগ্রামে যাবে এবং আন্দোলন সংগ্রামে গেলে আওয়ামী লীগ এবং বিএনপি যদি তারা যুগপৎ আন্দোলন করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং ধরে নিতে পারেন ছাত্ররা যে ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল একটা বিষয় নিয়ে, যে আওয়ামী লীগের পুনর্বাসনকে নিয়ে, এখানে আওয়ামী লীগের পুনর্বাসন আপনারা নিজেরাই করছেন আপনাদের বিতর্কিত কর্মকাণ্ডে। আপনারা মুজিববাদ অর্থাৎ ৭২-এর সংবিধানকে আপনারা কবর রচনা করতে যাওয়ার মাধ্যমে আপনাদের ওই রাজনৈতিক কবর রচনা হয়ে গেছেই বলে বিশ্লেষকরা এবং বিএনপির বোদ্ধা রাজনীতিবিদরা সবাই বুঝে ফেলেছে। সুতরাং আপনারা আগামী দিনে যে ঘোষণাপত্রের এমন কিছু আছে যা কিনা বিএনপি মনে করে ষড়যন্ত্রের বিশাল একটা গন্ধ আছে, এখানে আরো বিএনপি বুঝতে পেরেছে শহীদ জিয়া একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের উনি নায়ক, সুতরাং স্বাধীনতার ঘোষক। ফলে জামাত এবং সমন্বয়করা যে স্বাধীনতা বিরোধী চক্রান্তে লিপ্ত সেটা বিএনপি বুঝে গেছে। এটা বুঝে যাওয়াটা খুবই জরুরি ছিল বিএনপির জন্য। এটা বুঝে গেছে বলেই বিএনপি এখন জনপ্রিয়তার তুঙ্গে যাবে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারুক আর না পারুক, তারা নিষিদ্ধ থাক আর যাই থাক, আপনি তো তাদের 40% ভোটারকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না। সুতরাং আপনারা যখন এই 40% মেজরিটি ভোটকে অস্বীকার করে আপনারা যখন শুধুমাত্র একটা বিরোধিতাই করছেন, দেশের অনেক কিছু যখন আপনারা দেখছেন না, যেমন ভ্যাট বসানো হলো, সমন্বয়করা নেই কোনো কথা মুখে। সুতরাং যত সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য সমন্বয়করাই দায়ী। সুতরাং এই সকল ব্যর্থতা বিএনপি একটি গণমানুষের দল, বিএনপি একটি স্বাধীনতা চেতনা বিশ্বাসী দল কখনোই মেনে নিতে পারে না। সুতরাং জামাত এবং সমন্বয়কদের সরাসরি মুখোমুখি হওয়াটা এখন সময়ের ব্যাপার এবং এখানে এখন বিএনপি ঘোষণা যদি নাও করে তবে আপনারা বুঝবেন আওয়ামী লীগকে তবু পেয়ে যাবে। শুধুমাত্র এই ৭২-এর সংবিধানকে কেন্দ্র করেই তারা এখন বুঝতে পারছে যে তাদের যে জাতীয়তাবাদ, বিএনপির যে জাতীয়তাবাদ, এই নামটিকেই মুছে ফেলা হয়েছে সংবিধান থেকে। সুতরাং আগামী দিনে কি ষড়যন্ত্র হচ্ছে বিএনপি মুখ বুঝে চুপ করে সহ্য করে থাকার মানে এই নয় বিএনপি তাদের রাজনীতি ভুলে গেছে। না, বিএনপি এখন খুবই ম্যাচিউরড, তারা হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চায় না এবং বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে জনগণের এই ৭২% ভোটের তারা বিপক্ষে যেতে চায় না। বিএনপি খুবই স্পষ্ট করলো আগামী দিনে তারা ক্ষমতায় যাচ্ছে এবং এই ৭২% মেজরিটি পার্সেন্ট আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য মুখিয়ে নেই। সুতরাং সমন্বয়করা আপনারা রেডি তো? আগামী দিনে বিএনপির সাথে এবং আওয়ামী লীগের সাথে আপনাদের ক্ল্যাশ হতে যাচ্ছে। এই ক্ল্যাশ যদি আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করে আপনারা বিএনপির সাথে পাঙ্গা নিয়ে পারবেন না, যদি বুঝতে পারেন তাহলে বিএনপির সাথে আপনারা মিউচুয়ালিটি করে আপনারা রাজনীতি করেন। সুতরাং আপনারা যত দ্রুত বুঝতে পারবেন তত আপনাদের জন্য মঙ্গল। আর না হয় আপনারা যদি এই নির্বাচনে, বিএনপি তো ক্ষমতায় আসবে, আপনাদের পিছনে এত সিকিউরিটি থাকবে না, এত আপনাদের পিছনে কেউ থাকবে না। এই যখন থাকবে না আপনাদের সিকিউরিটি, তখন আপনাদের পাহারা দেবে কে? আপনারা যাবেন কোথায়? এই দেশে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কোনো কিছু প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি, কোশ্চিনকালে হবে না। সুতরাং বিএনপি কে স্যালিউট। বিএনপি সময় মতো একটি যুগ উপযোগী, সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে অপেক্ষায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।